স্বাগতম আপনাকে। সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। চাঞ্চল্যকর সব তথ্যের মাঝে উঠে আসছে নানা রকমের সত্য এবং মিথ্যা ভিত্তিহীন ঘটনা। কেউ কেউ প্রকাশ করছেন সম্পূর্ণই মিথ্যা ঘটনা। চলুন দেখে নেওয়া যাক এরপর কি ঘটল। সাফাত, সাদমান সহ 4 জনের সঙ্গে নাইমের বক্তব্যে রয়েছে অমিল। বনানী ধর্ষণের ঘটনায় এরই মধ্যে আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শাফাত আহমেদ ও সাদমান সাকিব। তবে তাদের বক্তব্যের সঙ্গে আসামি নাইমের বক্তব্যে অনেক অমিল পাওয়া যায়। তাই শনিবার রাতে নাইম ও মামলার অন্য দুই আসামি শাফাতের ড্রাইভার বিল্লাল ও দেহরক্ষী রহমত আলীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে মহানগর গোয়েন্দা পুলিশ। তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে নাইম একজনকে ধর্ষণের কথা স্বীকার করেন এবং তদন্ত কর্মকর্তাদের নানা প্রশ্নের উত্তর দেন। তবে তখনও নাইম ও বাকি দুজনের বক্তব্যে বেশ কিছু অমিল পাওয়া যায়। তবে তাদের একাধিকবার ধর্ষণের ভিডিও প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হলেও তারা সে বিষয়ে তেমন কিছুই বলেননি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরও আপডেট পাইতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।